আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাছে কিংবা দূরে তোমরা যে যেখানে রয়েছো তোমাদের প্রত্যেককেই এবি অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম এবং দশম শ্রেণীর বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ধারা নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন হতে পারে, আসলে ধারাটা আবার কি? আমাদের বাস্তব জীবনে আমরা বিভিন্ন ধারার সম্মুখীন হই, যেমন কাজের ধারা, আইনের ধারা, কিন্তু গণিতের ভাষায় সর্বপ্রথম ইতালিয়ান গণিতবিদ লিওনার্দো ফিবোনাক্কি 1170 থেকে 1250 সালে সর্বপ্রথম উনি সংখ্যার ধারণা সম্পর্কে কথা বলেন। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের আসলে ধারাটা কি? ধারা সম্পর্কে আমরা জানব। ধারা হলো অনুক্রমের পদ বা সংখ্যাগুলোর সমষ্টি। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্ন করতে পারো, অনুক্রম আবার কি? অনুক্রম হলো কতগুলো সংখ্যা বা রাশিকে নির্দিষ্ট ক্রমে সাজানো। তাহলে আমরা একটি উদাহরণের মাধ্যমে সেটা জেনে নেই। 1 2 3 4, মনে করে এখানে আমরা দিলাম এত দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 1 2 3 + 4 প্লাস ডট ডট দিয়ে 175 আমি দিয়েছি। অর্থাৎ এই সংখ্যাগুলো আমরা আমরা সংখ্যাগুলো যোগ করার মাধ্যমে যে একটা ফলাফল আমরা পেতে পারি, সাপোজ ধরো আমরা 175 পেয়ে থাকি, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে অনুক্রম কি? এই যে এখানে সংখ্যাগুলোকে যে আমরা নির্দিষ্ট ক্রমে সাজালাম, এই যে সংখ্যা বা রাশিগুলোকে নির্দিষ্ট ক্রমে সাজানো, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে অনুক্রম। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই বললাম আসলে ধারাটা কি বললাম। ধারা হলো অনুক্রমের পদ বা সংখ্যাগুলোর সমষ্টি। আর অনুক্রম বললাম, অনুক্রম হচ্ছে কতগুলো সংখ্যা বা রাশিকে নির্দিষ্ট ক্রমে সাজানো। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধারাকে দেখো দুইটি ভাগে প্রথমে বিভক্ত করেছি, সসীম বা শান্ত ধারা এবং অসীম ধারা। প্রশ্ন হতে পারে, সসীম ধারা কি? কোনো ধারার পদ সংখ্যা যদি সসীম হয়, তাহলে সেই সংখ্যার ধারাকে বলা হয় সসীম ধারা। আমরা একটু উদাহরণের মাধ্যমে বুঝে নেই। 1 2 3 ডট ডট 100। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো এই যে সংখ্যাগুলো আমরা যোগ করে ফলাফল পাচ্ছি 100। অর্থাৎ যে সংখ্যাগুলো যোগ করে আমরা নির্ধারিত সীমার মধ্যে পৌঁছে যেতে পারি, অর্থাৎ যে সংখ্যাগুলো আমাদের পক্ষে যোগ করা সম্ভব সর্বশেষ পর্যন্ত, সেটার নামই হচ্ছে সসীম বা শান্ত ধারা। এখানে 100, এই যে 1 2 3 4 5 6 এভাবে পর্যায়ক্রমে যখন আমরা সংখ্যাগুলো যোগ করব, তখন ফলাফলটা হবে আমাদের 100। এটাকেই এই সংখ্যার যে ধারা বা পদ্ধতি, এই সংখ্যার ধারাকেই বলা হয় সসীম বা শান্ত ধারা। এবার আমরা আসি অসীম ধারা। সসীম ধারার বিপরীতেই হচ্ছে অসীম ধারা। যখন আমরা সংখ্যাগুলো দেখো, এখানে 1 + 2 + 3 + ডট ডট, অর্থাৎ যে সংখ্যাগুলো আমরা যোগ করে কখনই শেষ করতে পারবো না, আমরা কখনই এই যে সংখ্যাগুলোর ফলাফল আমরা সঠিক ফলাফল জানতে পারবো না। অর্থাৎ প্লাস ডট ডট, এখানে অনেক এর ফলাফল অসংখ্য হতে পারে, যেটাকে আমরা কি বলি? ইনফিনিটি, অর্থাৎ অসীম। যে সংখ্যাগুলো যোগ করে আমাদের পক্ষে শেষ ফিনিশিং পর্যন্ত যাওয়া সম্ভব নয়, যে সংখ্যাগুলো যোগ করে তার ফলাফল শেষ ফিনিশিং পর্যন্ত যাওয়া সম্ভব নয়, সেই সংখ্যার ধারাকেই বলা হয় অসীম ধারা। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসি সসীম ধারা বা শান্ত ধারাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুই হচ্ছে সমান্তর ধারা। 13.1 সসীম ধারার মধ্যে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমান্তর ধারা। এখন সমান্তর ধারা কাকে বলে? কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সব সময় সমান হয়, তবে সেই সংখ্যার ধারাকেই বলা হয় সমান্তর ধারা। আবার বলি, কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় সমান হয়, তবে সেই সংখ্যার ধারাকে বলা হয় সমান্তর ধারা।
আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নেই। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এখানে আমরা ডট ডট দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো, এখানে 1 2 3 প্লাস ডটের একটি সংখ্যার ধারা। এই যে সমান্তর ধারা, এখানে দেখো আমি বললাম যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য, অর্থাৎ এখানে যদি আমরা 2 থেকে 1 বিয়োগ করি তাহলে পার্থক্য হবে 1, আবার 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি পার্থক্য হবে 1। এইভাবে পর্যায়ক্রমে আমরা দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করি তাহলে পার্থক্য আমরা সেম একই সংখ্যা পাবো, আবার তৃতীয় থেকে যদি দ্বিতীয় বিয়োগ করি তাহলেও পার্থক্য সেম একই পাবো। এভাবে পর্যায়ক্রমে চতুর্থ থেকে যদি আমরা তৃতীয় পদ বিয়োগ করি তাহলেও পার্থক্য আমরা সমান একই রকম পার্থক্য পাবো। এই রকম সংখ্যার যে ধারা, সেই সংখ্যার ধারাকেই বলা হচ্ছে সমান্তর ধারা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তুই হচ্ছে সমান্তর ধারা এবং এর আলোকে কিছু অঙ্ক আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমান্তর ধারার জন্য আমাদের কিছু সূত্র জানতে হবে। সমান্তর ধারার জন্য প্রয়োজনীয় সূত্র। সমান্তর ধারার জন্য প্রয়োজনীয় সূত্র, সমান্তর ধারার n-তম পদ, সমান্তর ধারার n-তম পদ a প্লাস n-1 d। সমান্তর ধারার n-তম পদের সমষ্টি, সমান্তর ধারার n-তম পদের সমষ্টি s সাফিসিয়েন্ট n/2 2a প্লাস n-1 d। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সমান্তর ধারার ম্যাথ সলিউশন করার জন্য আমাদের দুইটি সূত্রের প্রয়োজন। যেমন সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ, অর্থাৎ যে কোনো n-তম, মেইন হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদের সূত্র a প্লাস n-1 d, এবং সমান্তর ধারার n-তম পদের সমষ্টি হচ্ছে s সাফিস n ইকুয়াল n/2, সেকেন্ড ব্র্যাকেট আমরা দেবো 2a প্লাস ফার্স্ট ব্র্যাকেট n-1, তারপর এটি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা প্রশ্ন করতে পারো, এখানে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা যে n-তম পদ বলেছি a প্লাস n, এখানে a-টা কি আর এখানে d-টা কি? যদি আমরা একটি পদ ধরে নেই 1 প্লাস, আমরা যে কোনো একটা পদ যদি আমরা এখানে আলোচনা করি সমান্তর ধারার ক্ষেত্রে, মনে করি আমি এইভাবে দিলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমি বলেছি যে এখানে এটা হচ্ছে আমাদের প্রথম পদ। মনে করো এখানে এই ধারাটার মধ্যে আমাদের প্রথম পদ a সমান হচ্ছে 1। তাহলে n-তম পদের ক্ষেত্রে আমরা a দিয়েছি, এটা হচ্ছে আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ, যার মান হচ্ছে আমাদের প্রথম পদ 1 হতে পারে, আবার 2 হতে পারে। এখানে প্রথমে যে পদটি থাকবে সেই পদটি। এবং এখানে আরেকটি অংশ লক্ষ্য করো, এখানে দেওয়া আছে d সাধারণ অন্তর, সাধারণ অন্তর d সমান হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত আমার 2 থেকে যদি 1 এততম পদ, অর্থাৎ দ্বিতীয় থেকে
প্রথম পদ বিয়োগ করলে আমরা পাচ্ছি, দ্বিতীয় থেকে যদি আমরা প্রথম পদ বিয়োগ করি তাহলে পাবো আমরা 1। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো, যদি আমরা দ্বিতীয় থেকে প্রথম পদ বিয়োগ করি 1, তৃতীয় থেকে দ্বিতীয় বিয়োগ করি তবুও 1, আবার চতুর্থ থেকে যদি তৃতীয় পদ বিয়োগ করি তবুও হচ্ছে আমাদের 1। তাহলে আমরা এখানে দেখতে পাই আমাদের ধারার মধ্যে প্রথম যে সংখ্যাটি দেওয়া থাকে সেটা হচ্ছে প্রথম পদ ইকুয়াল 1। তারপরে আমাদের আছে ডি হচ্ছে ডিস্টেন্স, কার ডিস্টেন্স বা পার্থক্য। ধারার মধ্যে দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করা হয় সমান্তর ধারার ক্ষেত্রে তাহলে তাদের পার্থক্যগুলো সেম একই রকম হয়। আর এখানে এন হচ্ছে তোমাকে যততম পদ বের করতে বলে। যদি আমাকে বলে যে এই ধারার তৃতীয় পদ বের করে দেখো, এই ধারার কত? তৃতীয় পদ, তাইলে আমরা সূত্র কি জানি? এনতম পদ হচ্ছে আমার a প্লাস n-1 ডি। তাহলে এটি হচ্ছে এনতম পদের সূত্র, এনতম পদ। এখন যদি বলে আমাকে তৃতীয় পদ, তাহলে আমি a প্লাস, এখানে দেখো প্রথম পদ কি হচ্ছে? প্রথম পদ a সমান হচ্ছে আমার 1, তাহলে এখানে কত পদ বলছি? তৃতীয় পদ। তাহলে নাম্বার হচ্ছে আমার এখানে যততম পদ বলবে তত হচ্ছে আমাদের নাম্বার, তাহলে 3 বিয়োগ 1। আর এখানে ডি হচ্ছে আমার ডিস্টেন্স বা পার্থক্য। কার পার্থক্য? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ অথবা তৃতীয় থেকে দ্বিতীয় পদের পার্থক্য। তাহলে পার্থক্য পাচ্ছি আমরা এখানে, যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ পার্থক্য করি তাহলে আমরা পাবো 1। তাহলে আমরা পাচ্ছি 1, এখানে 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 2, তাহলে এখানে 2 আর 1 হচ্ছে 3। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের এনতম পদের সূত্র ছিল a প্লাস ফার্স্ট ব্র্যাকেট n-1, এখানে গুণ অবস্থায় আছে ডি। তা আমি এই যে এনতম পদের সাহায্যে আমি যে কোনো পদ বের করতে পারি। তো এখানে আমি তৃতীয় পদ বলেছি, আমাদের সূত্র এ হচ্ছে প্রথম পদ, দেখো আমার ধারার মধ্যে প্রথম পদ 1, তারপরে এখানে বলছে নাম্বার কততম? তৃতীয়, তাহলে নাম্বার এনের জায়গায় 3 -1 সূত্রের। এখানে ডি হচ্ছে আমাদের ডিস্টেন্স বা পার্থক্য। কার পার্থক্য? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ অথবা তৃতীয় থেকে দ্বিতীয় পদের পার্থক্য হচ্ছে আমার 1। তাইলে আমরা এখানে 1 লিখলাম, বিয়োগ করলে আমরা 2 পেলাম, 1 গুণ অবস্থায় আছে 2 কে 2 প্লাস 1 অর্থাৎ হচ্ছে 3। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই এনতম পদের সূত্রের সাহায্যে আমরা যে কোনো সমান্তর ধারার আমরা পদসংখ্যা বের করতে পারবো। এবার যদি আমাকে প্রশ্ন করে যে এই ধারার তৃতীয় পদের সমষ্টি কত, এই ধারার তৃতীয় পদের সমষ্টি কত, তাহলে আমরা এনতম পদের সমষ্টির সূত্র কি শিখলাম? Sn n/2 2a প্লাস n-1 ডি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাকে বলে যে তৃতীয় পদের সমষ্টি, এই ধারার তৃতীয় পদ পর্যন্ত সমষ্টি কত হবে, তাহলে আমি এই যে নাম্বার Sn দিছি, তাহলে আমি যেহেতু তৃতীয় পদ বলেছি তাহলে আমি n-এর জায়গায় 3 লিখতে পারি, এখানে n-এর জায়গায় নাম্বার অফ 3/2, এখানে 2, আর প্রথম পদ হচ্ছে আমার 1, প্রথম পদ হচ্ছে আমার 1, এখানে কত পদ বলছি আমি? তৃতীয় পদ 3 - 1, পার্থক্য হচ্ছে আবার 1। তাহলে এখানে আমরা পাচ্ছি 3/2, এখানে পাচ্ছি 2, 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর এখানে আমরা 2 2 পাচ্ছি। তাহলে 3/2 ইন্টু আমরা এখানে দেখো 2 2 কত? 4, 2 2 হচ্ছে আমাদের 4, এখানে 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে 2 2 হচ্ছে আমার 4। তাইলে তৃতীয় পদের সমষ্টি এখানে দেখো আমরা যে কাটাকুটি করি 2 2 × 4 3 2 × 6। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে মুখোমুখি হিসাব করি 2 আর 1 3, 3 আর 3 6। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা সমান্তর ধারার যে সমষ্টির সূত্র, সেই সূত্রের সাহায্যে সমান্তর ধারার যে কোনো পদের সমষ্টি বের করতে পারি। একের অধিক পদের সমষ্টি আমরা কি করতে পারবো? বের করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই সূত্র দুইটির উপর ভিত্তি করে আমরা আমাদের মূল বইয়ের ম্যাথ সলিউশন করব। প্রথম আমাদের মূল বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 255 পৃষ্ঠায় 5 নম্বর অঙ্কের কথা বলেছে। 5 নম্বর অঙ্ক, 2 - 5 2 - 5 -12 -12 -19 -19 মাইনাস দিয়ে ডট ডট ডট, 3টা আমরা ডট ডট দিতে পারি। এখন ধারাটির সাধারণ
সাধারণ অন্তর, ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো, এবং 12তম পদ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমাদের কি বলছে, ধারাটির অন্তর এবং 12তম পদ। তাহলে অন্তর আমাদের কি, এখানে প্রথম পদ, এখানে আমরা লিখতে পারি ধারার, এখানে ধারার প্রথম পদ এ সমান হচ্ছে আমার 2। আমাদের প্রশ্ন বলছে যে ধারাটির সাধারণ অন্তর, তাহলে ধারাটির সমান্তর, ধারাটির সাধারণ অন্তর, ডি সমান হচ্ছে দ্বিতীয় পদ, অর্থাৎ -5 দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, -5 -2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো পাশাপাশি এরকম যদি মাইনাস থাকে তাহলে আমাদের কি করতে হবে, করব যোগ, চিহ্ন দেবো বিয়োগ, তাহলে -7। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধারাটির সাধারণ অন্তর বের করলাম। আমাদের বলছে যে 12তম পদ, এবার কি বলছে, 12তম পদ নির্ণয় করো। তাহলে আমরা জানি যে সমান্তর ধারার nতম পদ, আমরা জানি সমান্তর ধারার nতম পদ a প্লাস n-1 d। তাহলে আমাদের কি বলছে, 12তম পদ। তাহলে অতএব সমান্তর ধারার এই যে নাম্বার অফ n এর পরিবর্তে আমরা কত লিখব, 12। তাহলে 12তম পদ, এখানে এর মান হচ্ছে আমার 2 প্লাস নাম্বার হচ্ছে কত, 12 -1, পার্থক্য হচ্ছে আমাদের -7, পার্থক্য কত, -7। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 2 প্লাস এখানে হচ্ছে 11 -7, তাহলে আমরা পাচ্ছি 2 প্লাস, এখানে প্লাস মাইনাস আমরা এখানে লিখতে পারি প্লাস, এখানে -77 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2 -77। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে -75। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5 নম্বর অঙ্কে দেওয়া ছিল আমার 2 - 5 -12 -19 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। আমরা এখানে ধারাটির প্রথম পদ, যে কোনো ধারার প্রথমে যে সংখ্যাটি সেটাই হচ্ছে প্রথম পদ, a সমান 2। সমান্তর ধারার আমাদের যে প্রশ্নে অ্যান্সার বের করতে বলছে, সাধারণ অন্তর ডি, অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, -7 -2, করব যোগ, চিহ্ন দেব বিয়োগ, -7। এখন আমাদের বলছে যে 12তম পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি সমান্তর ধারার nতম পদ হচ্ছে a প্লাস n-1 d। তাহলে আমাদের যদি বলছে এখানে 12তম পদের কথা বলছে, তাহলে n এর পরিবর্তে আমরা লিখব 12। 12তম পদ, এর মান আমরা জানি 2 প্লাস n এর জায়গায় 12 -1, d এর পার্থক্য হচ্ছে আমাদের -7 পেয়েছি। তাহলে আমরা দেখতে পারি 2 প্লাস, এখানে 12 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে আমার 11, এখানে -7, এখানে 11 -7 গুণ করলে -77। এখন 2 প্লাস -7, এখন প্লাস মাইনাসে কি ব্র্যাকেটটা আমরা উঠাবো, প্লাস মাইনাসে -2 -77, যদি আমরা বিয়োগ করি তাহলে -75। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5 নম্বর অঙ্কের সমাধান দেখলাম। এবার আমরা আলোচনা করব আমাদের 6 নম্বর অঙ্ক। ছয় নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে 8 + 11 + 14, 8 + 11 + 14 + 17 + 1 2 3
ধারাটির কোন পথ, ধারাটির কোন পথ, ধারাটির কোন পথ 392। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের 6 নম্বর অঙ্ক দেওয়া আছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট দিয়ে ধারাটির কোন পথ 392। তাইলে এখানে আমরা লিখব, এখানে ধারার প্রথম পদ এর সমান দেখো 8 এবং সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 11 মাইনাস 8 আমরা 3 পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই ধারার প্রথম পদ হচ্ছে a সমান 8, 11 এবং ধারার সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ হচ্ছে 11 মাইনাস প্রথম পদ হচ্ছে আমাদের 8, পার্থক্য কত হচ্ছে 3। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। প্রিয় শিক্ষার্থীরা এখানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অর্থাৎ দ্বিতীয় পদ 11, প্রথম পদ হচ্ছে 8। তাহলে আমরা এখানে সাধারণত দেখলাম দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলাম, আমরা পার্থক্য পেলাম 3। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ধারাটির কোন পদ 392 যদি এই টাইপের প্রশ্ন আমাদের দেওয়া থাকে তাহলে ধারাটির কোন পদ, তা আমরা ধরে নিতে পারি ধারাটির nতম পদ। ধরি ধারাটির nতম পদ a প্লাস ধারাটির nতম পদ 392। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি সমান্তর ধারার nতম পদের সূত্র আমরা জানি সমান্তর ধারার nতম পদ a প্লাস n মাইনাস 1 d। অতএব a প্লাস n মাইনাস 1 d সমান 392। তাহলে এখানে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এর মান আমাদের ধারার মধ্যে প্রথম পদ কত 8, তাহলে 8 প্লাস নাম্বার কত, ধারাটির কোন পদ জানা নেই, তাহলে আমাদের নাম n থাকবে n মাইনাস 1, পার্থক্য কত দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ পার্থক্য করে পেয়েছিলাম আমরা 3 সমান হচ্ছে 392 বা 8 প্লাস এই 3টা দেখো ব্র্যাকেটের সাথে কি আছে গুণ অবস্থায় আছে, তাহলে 3n মাইনাস 3 এখানে 392 বা এখানে 8 থেকে 3n আর প্লাস 8 থেকে যে মাইনাস 3 বাদ দিই তাহলে কী থাকে প্লাস 5, এখানে আমরা লিখতে পারি 392 বা 3n আমাদের দরকার কি nতম পদ, অর্থাৎ n বাম সাইডে থাকবে সংখ্যা আমাদের ডাইন সাইডে যাবে 392, এখানে প্লাস 5 আছে এদিকে হয়ে যাবে মাইনাস 5। তাহলে এখানে আমরা পাচ্ছি 3n যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে পাচ্ছি আমরা 5 আছে 12 মিলাইতে কত 7, হাতে কত 1, তাহলে 300, এখানে আমরা পাচ্ছি 387। তাহলে n সমান দিয়ে আমরা লিখতে পারি 387, নিচে দেখো nটার সাথে 3 গুণ অবস্থায় আছে, তাহলে আমরা n বাম সাইডে রাখবো, 3টা গুণ থাকলে ডাইন সাইডে গেলে কী হবে ভাগ হবে, যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি যদি ভাগ করি আমরা পাবো 129, অতএব n সমান হচ্ছে 129। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আমাদের বলছিল ধারাটির কোন পদ 392, তাহলে আমরা এখানে পেয়ে গেছি
ধারাটির n তম পদ হচ্ছে 1, ধারাটির কোন পদ? আমরা এখানে নাম্বার n এর মান বের করছি 129, তাহলে আমরা বলতে পারি ধারাটির 129তম পদ হচ্ছে 392। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যান্সারটা লিখতে পারি, আমরা উত্তর লিখব প্রদত্ত ধারাটির 129তম পদ হচ্ছে 392। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল বইয়ের 6 নম্বর অঙ্কটি সলিউশন করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের 7 নম্বর অঙ্ক রয়েছে, সেম একই নিয়মের অঙ্ক। এরপরে আমাদের রয়েছে 7 নম্বর অঙ্ক 7 নম্বর ম্যাথ আছে আমাদের 4 + 7 + 10 + 13 10 + 13 প্লাস ডট ডট দিয়ে ধারাটির কোন পদ? ধারাটির কোন পদ আমাদের বলছে 301। ধারাটির কোন পদ? 301 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো একটু আগে আমি যে 6 নম্বর অঙ্কের সলিউশন করেছি, 7 নম্বর অঙ্ক সেম যদি আমরা একই নিয়মেই করি, তাহলে আমরা এই 7 নম্বর ম্যাথের সমাধান বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই 7 নম্বরটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, তোমরা চেষ্টা করবা। যদি না পারো তো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখবা। এবং এরপরে আমরা আলোচনা করব আমাদের সর্বশেষ অঙ্ক 8 নম্বর অঙ্ক। কোনো সমান্তরধারার m-তম পদ, প্রশ্নটি হচ্ছে কোনো সমান্তর ধারার m-তম পদ হচ্ছে n এবং n-তম পদ m, n-তম পদ m হলে ধারাটির m হলে ধারাটির m + n-তম পদ কত? ধারাটির m + n-তম পদ কত? আমাদের প্রশ্ন হচ্ছে কোনো সমান্তরধারার m-তম পদ n এবং n-তম পদ যদি m হয়, তাহলে ধারাটির m + n-তম পদ কত? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমান্তরধারার ক্ষেত্রে জানি, এখানে প্রথমেই লিখব, এখানে সমান্তরধারার প্রথম পদ সমান a এবং সমান্তরধারার সাধারণ অন্তর সমান হচ্ছে d। আমরা জানি সমান্তরধারার n-তম পদ a + n-1d। a + n-1d আমরা জানি সমান্তরধারার n-তম পদ। আমাদের প্রশ্নে আছে, দেখো m-তম পদ n হলে, তাহলে আমরা লিখব সমান্তরধারার n এর পরিবর্তে কি বলছে? m-তম পদ n। তাহলে আমরা n এর পরিবর্তে আমরা কি লিখব? আমরা লিখব m-তম পদ a + n এর পরিবর্তে আমরা লিখব m-1d। আমরা এটা গুণ করে নেব a + md - d। এইটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার সমান্তরধারার
সমান্তর ধারার n-তম পদ a প্লাস n-1 d। আমরা যদি এটা গুণ করে নেই a প্লাস n d মাইনাস d, আমরা এটা লিখব 2 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা m-তম পদের মান পেলাম a প্লাস m d মাইনাস d 1 নম্বর সমীকরণ, এবং সমান্তর ধারার n-তম পদের মান পেলাম আমরা a প্লাস n d মাইনাস d 2 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমাদের প্রশ্নে কি বলছিল, m-তম পদ হচ্ছে n, m-তম পদ কি n, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমাদের বলছে m-তম পদের মান আমরা পেয়েছি a প্লাস m d মাইনাস d। m-তম পদ কি বলছে, m-তম পদ হচ্ছে আমাদের n, তাই এটা আমি সমীকরণ দিতে পারি 3 নম্বর সমীকরণ। এবং আরেকটি বলছে n-তম পদ হচ্ছে আমার, n-তম পদ যদি m হয়, n-তম পদ m হলে n-তম পদের মান আমরা কি পেয়েছি a প্লাস n d মাইনাস d সমান সমান হচ্ছে m, তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 3 নম্বর সমীকরণ থেকে 4 নম্বর সমীকরণ আমরা বিয়োগ করব। এখন 3 বিয়োগ 4 করে পাই, তাহলে a প্লাস m d মাইনাস d, এখানে n, a প্লাস n d মাইনাস d, এটা হচ্ছে m। যেহেতু আমরা বিয়োগ করার কথা বলছি অবশ্যই চিহ্ন আমরা পরিবর্তন করব, এখানে প্লাস থাকলে হবে আমাদের মাইনাস, এখানে প্লাস আছে তাহলে হবে মাইনাস, এখানে দেখো মাইনাস আছে তাহলে হবে আমাদের প্লাস, এখানে প্লাস আছে তাহলে হবে আমাদের মাইনাস। এখানে দেখো প্লাস মাইনাসে আমাদের এটা হচ্ছে কাটা যাচ্ছে, এখানে মাইনাস ডি প্লাস ডি আমাদের কাটা যাচ্ছে, তাহলে আমাদের এখানে কি থাকতেছে এম ডি মাইনাস এন ডি সমান সমান হচ্ছে এন মাইনাস এম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে পাচ্ছি, এখানে দেখো এম ডি মাইনাস এন ডি ইকুয়াল এন মাইনাস এম, এখান থেকে দেখো আমাদের দুইটি রাশির মধ্যে এখানে ডি আছে দুইটাতে, প্রথম এবং দ্বিতীয় দুইটাতে কি আছে ডি আছে, তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, আমরা ডি কমন নিতে পারি। ডি যদি কমন নেই তাহলে এম মাইনাস এন, এখানে আমাদের থাকতেছে এন মাইনাস এম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আমরা এখানে ডি সাথে কি আছে গুণ অবস্থায় এম মাইনাস এন আছে, আর ডাইন সাইডে আছে এন মাইনাস এম আছে, তাহলে আমরা এই এন মাইনাস এমটাকে আমরা এম মাইনাস এনের রূপে আনার জন্য এখানে মাইনাস কমন নিতে পারি, তাহলে এখানে ডি এম মাইনাস এন, এখানে মাইনাস যদি আমরা কমন নেই তাহলে এম মাইনাস এন। এখন ডিটা দেখো এই রাশিতে কি আছে গুণ অবস্থায় আছে, তাহলে আমাদের দরকার কার মান ডি এর মান, তাহলে ডি সমান মাইনাস এম মাইনাস এন ডিভাইডেড এম মাইনাস এন। যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে ডি এর মান পাচ্ছি মাইনাস ওয়ান। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সমান্তর ধারায় এই যে অঙ্কটা সলিউশন করার জন্য আমাদের ডি এর মান দরকার ছিল, আমরা ডি এর মান পেয়ে গেছি মাইনাস ওয়ান। এখন আমাদের প্রশ্ন কি বলছে, এম প্লাস, প্রশ্নে বলছে ধারার কোনো সমান্তর ধারার এমতম পদ এন এবং এনতম পদ যদি এম হয় তাহলে এম প্লাস এনতম পদ কত। তাহলে আমাদের প্রশ্নের আলোকে আমরা অ্যান্সার বের আমরা লিখব সমান্তর ধারা ডি এর মান, এখানে আমরা ডি এর মান যদি আমরা লিখব সমান্তর ধারার কি এনতম পদ, অতএব সমান্তর ধারার এম প্লাস এনতম পদ আমাদের বের করতে বলছে সমান্তর ধারার এম প্লাস এনতম পদ। তাহলে আমাদের সূত্র কি এ প্লাস এন এর পরিবর্তে আমরা এখানে কি পেয়েছি, এন এর পরিবর্তে পেয়েছি আমরা এম প্লাস এন, তার সাথে সূত্রের মাইনাস ওয়ান, এখানে আছে আমাদের ডি। তাহলে এ প্লাস আমরা এটা গুণ করে নিতে পারি এম ডি প্লাস
এন ডি মাইনাস ডি, এ প্লাস এম ডি মাইনাস ডি প্লাস হচ্ছে এন ডি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো এ প্লাস এম ডি প্লাস এন ডি মাইনাস ডি, আমরা 1 নম্বর সমীকরণে দেখছিলাম যে এমতম পদের মানটি আমাদের ছিল এ প্লাস এম ডি মাইনাস ডি। তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস এম ডি মাইনাস ডি এর পরিবর্তে আমরা পেয়েছিলাম 1 নম্বর সমীকরণ থেকে আমরা পেয়েছিলাম সেই মানটা 1 নম্বর আমরা এ প্লাস এম ডি মাইনাস ডি এই মানটি আমরা প্রশ্ন মতে লিখেছিলাম, সেখানে আমরা 3 নম্বর সমীকরণ থেকে পেয়েছিলাম এ প্লাস এম ডি মাইনাস ডি এর মান হচ্ছে আমাদের এন প্লাস এন, আর ডি এর মান আমরা পেয়েছি -1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এন প্লাস এখানে -1, তাহলে এন এখানে -1 যদি আমরা দিয়ে থাকি তাহলে এন প্লাস এন -1 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি এন মাইনাস এন, অর্থাৎ প্লাস এন আর মাইনাস এন যদি আমরা প্লাস মাইনাসে কেটে দিই তাহলে আমরা অ্যান্সার পাবো 0। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্কটি ছিল কোনো সমান্তরাধারার এমতম পদ যদি এন হয় আর এনতম পদ যদি এম হয় তাহলে আমাদের এম প্লাস এনতম পদ বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের এই সমান্তরাধারার ক্ষেত্রে আমাদের মানটি বসানোর জন্য প্রথমে কি বের করতে হবে? পার্থক্য ডি এর মান আমাদের বের করতে হবে। ডি এর মান বের যদি করতে পারি তাহলে আমরা সমান্তরাধারার ক্ষেত্রে এম প্লাস এনতম পদের মানটা আমরা বের করতে পারবো। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো ডি এর মানের সাহায্যে আমরা এই সমান্তরাধারার এম প্লাস এনতম পদের মান আমরা কত বের করলাম? 0। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সসীম ধারার অনুশীলনী 13.1-এ আমরা আজকে সসীম ধারার মধ্যে সমান্তরাধারার ম্যাথ আমরা 5, 7 এবং 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর তোমাদের বাড়ির কাজ দিয়েছি, 8 নম্বর অঙ্কের সমাধান করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবা। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, তোমরা বেশি বেশি করে শেয়ার করবা, তোমরা নিজেরাও দেখবা, তোমাদের প্রিয় সহপাঠী যারা আছে দূর দূরান্তে তাদের কাছে তোমরা শেয়ার করবা এবং তোমাদের ভালো ভালো অনুভূতিগুলো তোমরা ব্যক্ত করবা। তোমাদের ভালো লাগা থেকেই তোমরা যত বেশি আমাদের উৎসাহ উদ্দীপনা দেবা আমরা তত ভালোভাবে আরও উপস্থাপন করতে পারবো এবং তোমাদের পড়াশোনার কাজে অনেক পড়াশোনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামীকাল ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী পর্ব 2-এ আবার তোমাদের সাথে আমার দেখা হবে এই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখি কেমন হলো শেষে।